এটার সাথে তো এটা মিলবে না, সেটা বাদ। আচ্ছা, আমরা হচ্ছে ট্রানলেট না করবো না, আমি একটু যে ইয়েগুলো বলছি, তারা প্রথমে ম্যানুয়ালি করেন, ইনফরমেশনগুলো চ্যাট জিপিটি থেকে নিয়ে চ্যাট জিপিটি ওপেন। আপু দেখেন, আমি ব্যাকলিংকের শিটটা আবার দিয়েছি, হ্যাঁ, ওটাতে ইয়ে করেন। এরপর আমি এখন স্ক্রিন শেয়ার করতেছি। এটা কাজ করতেছে না কেন আবার? আচ্ছা, অসুবিধা নেই, আমি স্ক্রিন শেয়ার করি। কারেন্ট না গেলে এগুলো আচ্ছা, আমার স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে না। এখন হচ্ছে এটা দেখেন, ধরেন চ্যাট জিপিটি ওপেন করলেন, চ্যাট জিপিটিটা আবার হুট করে কাজ করতেছে না। আচ্ছা আচ্ছা, কাজ করছে। ধরেন চ্যাট জিপিটিটা ওপেন করলেন, এই এআই পিআরএম তো চিনেন না? এই যে এআই পিআরএম প্রম্পট যেটা, এটা এক্সটেনশন ডাউনলোড করে, এটা একটা এক্সটেনশন, এই যে এআই পিআরএম ফর চ্যাট জিপিটি, এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আর তাহলে চ্যাট জিপিটি 3.5টা ওপেন করলে এভাবে পাবেন ইন্টারফেসটা, এটাতে ক্লিক করলে। বুঝছেন না আপু? বুঝেন নাই? ধরেন, হ্যাঁ ধরেন যেভাবে সার্চ দিবেন, বুঝছেন? আপনার তো নাই, যেমন চ্যাট জিপিটিটা ওপেন করে লগ ইন করে আপনি সার্চ দিবেন হচ্ছে এই যে এআই পিআরএম। আপুর এখানে মনে হয় ডাবল ডাবল শোনা যাচ্ছে। না, আমি তো একটা আপুর ফোনের থেকে লিড নিয়ে নিয়েছি। হ্যাঁ আচ্ছা, দেখছেন আপু? এটা ওপেন করবেন, এটা ক্লিক করে ওপেন করবেন। ওপেন হোক, মনে হয় নেটওয়ার্ক স্লো। ধরেন এই যে এটাই দিয়ে দিন, এটাই তো দেয় লিঙ্ক না? হ্যাঁ, এটাও লিঙ্ক দিয়ে দিন। কোনো প্রাইভেসি থাকে না, হোয়াটসঅ্যাপে সব লেখা যায়। আচ্ছা, ধরেন এটা তো আমার রিমুভ ফ্রম ক্রোম, এটা অ্যাড টু ক্রোম হবে, তাই না? বুঝছেন না? জি আপু, জি আপু, আপনার অ্যাড করা আছে, এই জন্য রিমুভ দেখাচ্ছে। বুঝি নাই আপু। বললাম যে আপনার অ্যাড করা আছে, এই জন্য রিমুভ হ্যাঁ দেখাচ্ছে। হ্যাঁ, রিমুভ দেখাচ্ছে। এই যে এখন তাহলে আপনি মনে করেন এটা অ্যাড করে নিলেন, ধরেন এটা নেওয়ার পরে তখন এই যে এরকম আসবে, হ্যাঁ এরকম আসবে। এরকম আসার পরে আপনি কি করবেন, ধরেন এই যে ব্যাকলিংসের শীট একটা সাইড বাই করলেন এখান থেকে, ধরেন এটা আপনার সাইড ছিল, ধরেন আপনি প্রথম থেকে, আমি লাস্ট থেকে করবো বলছি, লাস্ট থেকে যাই আমি, ধরেন আমি যে এটাতে করবো ব্যাকলিংটা। আসলে ধরেন এটা কপি করলাম,
কপি করার পর পেস্ট করলাম, আর চলে গেলাম, আসো হুম ওই ধরেন সিটের ভিতরে দেওয়া আছে ইয়ারগুলোর কোন লিঙ্কের জন্য ব্যাকলিঙ্ক করবো সেটা। হ্যাঁ সবই তো দেওয়া আছে, এই যে দেখেন টার্গেট লিঙ্ক, ডোমেন, টার্গেট কিওয়ার্ড, দেখছেন? জি আপু। হ্যাঁ ধরেন এই যে এটা আমি টার্গেট কিওয়ার্ড না, তাহলে আমি এটাকে কপি করলাম, আমি আমার সাইটেও চলে গেলাম, কপিও করলাম। এখন আমি দেখেন বিয়ন্ড ব্লু সাইকোথেরাপি জাপান হচ্ছে আমার টার্গেট কিওয়ার্ড, তাই না? এখন আমি হচ্ছে শুধু এটা দিয়ে প্রথমে আমি দেখি কি দেয় ও। কোনটা সিলেক্ট করব? ধরেন আমি সিলেক্ট করলাম হচ্ছে এভাবেও হয়, আমি আরেকভাবেও দেখাবো, অসুবিধা নাই। ধরেন আমি এই যে হিউম্যান রিটার্ন 100% ইউনিক হ্যান্ড এটা চুজ করলাম, চুজ করে আমি দিয়ে দিলাম, দেখি ও কি দেয়। দেখছেন দিচ্ছেন অনেকগুলো কন্টেন্ট। সোশ্যাল বুকমার্কটা কেন জি নিছি জানেন? এই মাসে এই কারণে নিছি, এই কয়টা সোশ্যাল বুকমার্ক ফ্রিতে আসলে 21টার মতো আছে, 21টা না 31টার মতো আছে। জানি না কয়টা কাজ করবে, বেশি অনেক যেগুলো কাজ করবে না আপু বুঝছেন, ওগুলো অ্যাভয়েড করে যাবেন। হ্যাঁ যেগুলো কাজ করবে না, কিন্তু সম্ভবত সেগুলোই কাজ করবে। আমি সেদিনও কাজ করছিলাম তো, সেগুলো আপনি ড্রপ করে করে ফাঁকা রেখে রেখেই আরেকটাতে চলে যাবেন, চলে গিয়ে ওই ড্রপটা মানে ব্যাক ইয়াটা ফিল আপ করে দিবেন আর কি, গ্যাপটা ফিল আপ করে দিবেন, যেটা কাজ করবে না। বেশিক্ষণ ওয়েট করার দরকার না, আমি কেমনে দেখাচ্ছি আপনি দেখেন। হ্যাঁ আপু ইয়ে রোজি আপুর জন্য সেম, যেহেতু ভিডিওটা রেকর্ড হচ্ছে। তো ধরেন ইনি অনেকগুলা কন্টেন্ট আসলে একটা ফুল কন্টেন্ট আপনি বানিয়ে নিলেন, তাই না? এটা একটা নিয়ম গেল, এটা একটা নিয়ম। হ্যাঁ আরেকটা নিয়ম হচ্ছে একদম ইজি নিয়ম, সেটা হচ্ছে রাইট 10। আমি কমেন্ট করে দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ কমান্ড, এই যে আপনার এআই পিআরএম এর একদম রেডি রেডি আপু, রেডি রেডি, বুঝছেন? এবার বুঝছেন কমান্ডও দিতে হবে, আমি এগুলো রেডি, মানে আপনার প্রম গুলা রেডি, যে প্রম বলে এগুলা দেখছেন, এই যে সাইডে দেখছেন, এই যে সব রেডি, সব রেডি এগুলা। হ্যাঁ একটা আর্টিকেল লেখার জন্য। এখন এগুলো হয়তো বা কমন আর্টিকেল, এগুলো আপনার বারবারই কপি আর্টিকেল আসবে। এখন আপনি কি করবেন, আপনি কি করবেন, এভাবে করবেন যে এটা এই ছোট ছোট শর্ট কন্টেন্ট, তো এই জন্য আসলে এত প্যারা নাই। যেমন দেখেন এই যে আমি লিখতেছি যে রাইট 10টা শর্ট ডেসক্রিপশন উইথ টাইটেল ইউনিক কন্টেন্ট অন দিস কিওয়ার্ডস। কিভাবে অ্যাপোস্ট্রফি এস দিয়ে, মানে যে ডাবল 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 কোলন এটা দিলাম আমি, এই দুটো আমার টার্গেট কিওয়ার্ড, আমি এমনি এটা ইয়ে দিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে কমা থেকে সরাই দিলাম। বিয়ন্ড ব্লু একটা, সাইকোথেরাপি জাপানি একটা, দেখছেন এটা একটা কমান্ড। দেখেন এটাতে কি আসে, অনেক সময় এইভাবে আসবে, ইজিলি চলে আসে। হ্যাঁ আবার অনেক সময় আসে ঝামেলা করে। এখন এভাবে করে চেঞ্জ করে করে দিবেন, মানে আপনার ল্যাঙ্গুয়েজ আপনি চেঞ্জ করে করে আগে পরে শর্ট ডেসক্রিপশন লাগাবেন, টাইটেল লাগাবেন, এটা ওইটা লাগাবেন, এভাবে করে করে দিবেন, দেখি কি দেয়, আসলে দেয় কিনা। দেখছেন আজকে ঠিক আছে মাথা, এই জন্য আজকে দিছে। হ্যাঁ অন্যান্য অনেক অনেক সময় আছে আপনাকে দিবে না, আবার অনেক সময় আছে নেটওয়ার্ক এরর দেখা, অনেক সময় আছে রিজেনারেট দেখা, অনেক কিছু আছে। সো এগুলো পেশেন্সের সাথে এভাবে করে করে নিতে হবে। দেখছেন আমার 10টা কন্টেন্ট রেডি, আপনার খেয়াল করছেন 10টা কন্টেন্ট রেডি। জি আচ্ছা এবার আসেন হলো সাইটে, আমার কন্টেন্ট রেডি, আমি এখন সাইটে চলে যাব। কি করব, এখানে সোশ্যাল বুকমার্কে সব সময় আপু মনে রাখবেন, রোজি আপু এবং আপনি, যে সোশ্যাল বুকমার্ক যে কয়টা ফ্রি সাইট আছে লাইক ম্যানুয়ালি করা যায়, আর বাকি অনেকগুলো আছে অটোমেশনে হয়, ম্যানুয়ালি আপনি করলে আজকে করবেন কালকে সাসপেন্ড করে দিবে। সো ওগুলো আমি দেইনি, আমি দিয়েছি যে যে কয়টা ম্যানুয়াল করা যায় সেই কয়টা লিঙ্কই এখান থেকে পাবেন। তো আমি লাস্ট থেকে শুরু করলাম, জানেন প্রত্যেকটা সাইট দেখবেন। আরেকটা সাইট আমি দেখাবো, রেজিস্টার অপশন আছে, আপনি রেজিস্টারে সরাসরি চলে যাবেন। আমি অ্যাডভান্স লেভেলে যাব না, রোবো ফর্মে যাব না, আপনারা ম্যানুয়াল করেন আগে। সেটা হচ্ছে ধরেন এই যে প্রথমে চাইছে কি কি চাইছে, ইউজার নেম। আমার ইউজার নেম আমি জানি অলরেডি, বিয়ন্ড। আচ্ছা এবার আসেন ইমেল, ইমেল কি টেম্প মেল, টেম্প মেল দিয়ে করে ফেলবেন, দরকার নাই এত প্যারা নেওয়ার। এখন এখন আর ক্লায়েন্ট আগে কাজ দেখেনি, পরে ইন্ডেক্সের কাজ যখন হবে ব্যাকলিংকের, তখন একটা তখন দেখে নিব কিভাবে কি করবো না করবো। কারণ ক্লায়েন্ট তো আর আমাকে মেল প্রোভাইড করে নাই আলাদাভাবে, ভাইয়ারাও না, বলছে আপনারা ব্যাকলিং করেন, তো আমরা এভাবে ব্যাকলিং করবো। মেল আমাদের কাছে ধরেন অ্যাভেলেবেল নাই, আমি আমি টেম্প মেল দিয়ে কাজ করবো।
আজ তোমার ইয়াও অনেক শোনা যায়, আমার মনে হয় রেকর্ডে তোমার এসবই বেশি শোনা যায়। আচ্ছা, এই যে টেম্প মেল হয়ে গেল, টেম্প মেল আমি কপি করে ফেললাম, ইমেল আমি দিয়ে দিলাম। আর ইয়া সোশ্যাল বুকমার্কে আসলে মেলটা কোনো মানে ম্যাটারই না, এরকম। রাইট, এরপরে দিলাম হচ্ছে আমি আমার রোবো ফর্মের যে ইয়াটা আছে পাসওয়ার্ড দিয়ে দিলাম, এটা পাসওয়ার্ড। লাইক আমি আমার মন মতো পাসওয়ার্ড দিলাম, বুঝছেন? আপনি আপনার মন মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। জি ক্যাপচা ফিল আপ করবেন, 6612 রেজিস্টার। কারণ এগুলো আসলে এভাবে করে ইয়ে হয় না, এত প্যারা নেই। হয়ে গেছে, দেখছেন? বিয়ন্ড ব্লু হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে যাওয়ার সাথে সাথে দেখেন এখানে এই দেখেন সাবমিট অপশন আছে। সবগুলা মানে বুক ইয়াতে সোশ্যাল বুকমার্কে ম্যাক্সিমামই সব জায়গায় সাবমিট স্টোরি এবং অথবা সাবমিট, এটা দিবেন, ক্লিক করবেন। দেখেন এখানে আসছে কি এন্টার ইউআরএল, দেখতে পাচ্ছেন না আপু? এন্টার জি আপু ইউআরএল দেখা আসছে। যাচ্ছে। এখন আমার ইউআরএল কি, যেহেতু আমি ম্যানুয়ালি করতেছি, এই যে এই ইউআরএল কপি পেস্ট, কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এটা কেন আসলো? এটা তো আসার কথা না, ঝামেলা করে ওদের সাইটগুলোতে অনেক সময়। আচ্ছা, এগুলা ভয় পাওয়ার কিছু না। অনেক সময় আছে যে এগুলাতে 505 দেখাবে, এটা দেখাবে, ওটা দেখাবে। আসলে কি এটা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করা হয় তো এই সাইটগুলাতে, তো অনেক সময় এরকম দেখায়, হ্যাঁ, নেটওয়ার্ক এররের কারণে দেখায়, আমাদের সাইট ব্লক করার কারণে দেখায়। এজন্য অলওয়েজ একটা এক্সটেনশনের ভিতরে আমি আপনারা কয়টা এক্সটেনশন দিলাম, একটা না, চ্যাট জিপিটির জন্য এআইপিআরএম, আরেকটা হচ্ছে যে আপু এই টাচ ভিপিএনটা নামিয়ে নেবেন যখনই একটা সাইট কাজ করবে না, যে কোনো ব্যাকলিং করার ক্ষেত্রে, তখন এটাকে কানেক্ট করে নেবেন, বুঝছেন? বা অনেক সময় আছে এটা কানেক্ট করলে আবার সাইট কাজ করে না, তখন আবার এটা বুঝে এটা এটার কানেকশন অফ করে দিবেন, অফ করে আবার কাজ করবেন, দেখবেন যে তখন আবার সাইট ঠিকই কাজ করতেছে। তার মানে আমার বাংলাদেশ থেকে ব্লক করে নাই, আমি কাজ করতে পারবো, এরকম একটা সিস্টেম। তো এটা একটা গেল, হ্যাঁ, এই ভিপিএন এর ইউজটা, টাচ ভিপিএন, টাচ ভিপিএন। আচ্ছা, এটা এই এই ব্যাকলিংক করার ক্ষেত্রে আপাতত লাগবে না। এটা হচ্ছে অনেক সময় এরকম ভুল দেখায় দেখে অনেক সময় গেটওয়ে দেখাবে, 505 দেখাবে, 504 ইয়া ব্যাড, এটা ওইটা দেখাবে, মানে কাজ করতেছে না, সোজা কথা দেখাবে। তখন আপনি এটা একটু রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে দেখবেন যে না, ঠিক আছে, আবার কাজ করতেছে। এই সাইটগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে, এই জন্য অনেক স্লো হয়ে যায়, অনেক সময় বন্ধ হয়ে যায়। দেখেন, এবার দেখেন আমরা আমাদের কাজ কিন্তু অলরেডি করে ফেলছি। কিভাবে অর্ধেক? এই যে এটা চ্যাট জিপিটির আমি টাইটেলও নিয়ে রাখছি, এই যে টাইটেলও নিয়ে রাখলাম, আবার কি শর্ট ডেসক্রিপশনও নিয়ে রাখছি। দেখছেন এই যে টাইটেল হয়ে গেছে, হয়ে গেছে না? জি আপু। আচ্ছা, এই যে ব্লুটা আমি সবসময় এইভাবে দিই, ব্লুটা এইভাবে দিয়ে, হ্যাঁ আপু, হ্যাঁ ব্লুটা আপু এইভাবে দিয়ে। স্পেলিং। আমি এটা জি এটা আমার বেশিরভাগই আমার ছোট হাতে বিয়ন ব্লু হয়ে যায়, এটা এমনি থাকবে। আচ্ছা, গেল। আচ্ছা, ইয়ে করে অল্প কটা মনে হয় ইয়ে আছে। আচ্ছা, ধরেন এটা হচ্ছে কি সাইকোথেরাপি, রাইট? সাইকোথেরাপিতে আপনি এবার ক্যাটাগরি চুজ করতে যাবেন। ক্যাটাগরি চুজ করতে গেলে আসলে সব সময় ক্যাটাগরি মিলে না। সার্ভিস ও ক্যাটাগরি আচ্ছা, হবে ঠিক না আছে। কয়টা? হ্যাঁ, ধরেন মানে এখন ধরেন বিজনেস এন্ড সার্ভিস দিতে পারেন, কারণ এটা তোমার বিজনেসও সার্ভিসও, তাই না? জি আপু। এটা দিতে পারেন। অথবা যদি আপনি পাবেন না এই কয়টা ফ্রি সোশ্যাল বুক মার্কে, আমি আমার জানা মতো আমিও পাবো না যে ডিরেক্টলি সাইকোথেরাপি রিলেটেড বা ব্রড রিলেটেড কিছু একটা আছে। এটাই ভালো হয় মনে হয় আপু, বিজনেস এন্ড হ্যাঁ, বিজনেস এন্ড সার্ভিস। সার্ভিস, কারণ সে সার্ভিস সেল করে, এই জন্য বিজনেস এন্ড সার্ভিস দিয়ে দিলাম, ইজি। এরপরে দেখেন এটা আরো ইজি, আমার কাছে দুইটা ট্যাগ আছে, তাই না? বিয়ন্ড ব্লু আর হচ্ছে এটা। বলেন তো আপু কিভাবে আনছি? আপু ওই যে ইয়ের মধ্যে কোটেশন দিয়ে কমান্ড দিয়ে দিলেন যে। হ্যাঁ, কমান্ডটা, না না না, ওটা বলি নাই। এই যে আমি ধরেন শর্টকাটে যে এই যে এইটা এই জিনিসটা আনছি, এটা হচ্ছে উইন্ডোজ বাটন আর ভি বাটন, বুঝছেন? এটাতে আপনি অনেক সবকিছু পাবেন, এখানে সবকিছু রেডি পাবেন, যা যা কপি করছেন, দেখছেন? অনেক কিছু পাবেন, অনেক কিছু। আমার অনেকগুলো আবার ফিক্স করা, সেজন্য পিন করা। তো এভাবে করে শর্টকাটে তাড়াতাড়ি এই দেখেন ডেসক্রিপশন আমার রেডি চ্যাট জিপিটি থেকে। কি রেডি? এই যে ডেসক্রিপশন রেডি। এখন অনেক সময় কি করবেন আপু, কেন আমি দুইটা দেখাইছি, আমি একটু আমি আপনাকে দুজনকেই শর্টকাটে দেখাচ্ছি কেন আমি দুইটা নিছি। অনেক সময় আছে দেখেন মাত্র 2 লাইন হয়েছে, তাই না? এটা কি আমাদের দরকার? আমাদের দরকার না একটু কন্টেন্ট বেশি দেই? মাত্র 2 লাইন, মানে 160 ক্যারেক্টার হবে হয়তো বা, কিন্তু একটু কম হয়ে যায় কন্টেন্টটা। যেমন ওয়ার্ড কাউন্টার প্লাস ওইটা একটা এক্সটেনশন, এখান থেকে আপনি দেখতে পাবেন ক্যারেক্টার কাউন্ট। দেখছেন 160 আসলেই হয় না, 157 ক্যারেক্টার হয়েছে। তার মানে কন্টেন্টটা একদমই ছোট, দরকার নেই এত ছোট কন্টেন্ট দেওয়ার। সেজন্য কি করব, এই যে দেখেন লং একটা কন্টেন্ট রাখছিলাম, তাই না?
বিশাল বড় কন্টেন্ট রাখছিলাম। এরকম ২-১টা কন্টেন্ট এভাবে রেখে দিবেন। এভাবে যাতে স্ক্রল করে নিয়ে নিতে পারেন। যেমন এখন দেখেন এটা হচ্ছে ইন্ট্রোডাকশনে আমি দেখি যে এতটুকু আমার দেওয়া যায় কিনা। হ্যাঁ, যেহেতু জাপানিজ রিলেটেড মেন্টাল হেলথ উইমেন্স লাস্ট এভার হেলথ ইমার্জেস এটা জাপান। হ্যাঁ, ফাউন্ড প্রভিশন কম্প্রেশন এন্ড হেলথ অফার্স এটা এই তো ভালো সবগুলো কথাই ভালো। আমি কি করলাম কপি করলাম পেস্ট করলাম হয়ে গেছে না আপু অনেক বড় কন্টেন্ট 5টা ক্যাপচা ফিল আপ করলাম সাবমিট করলাম। আমি আরেক ধরনের ইয়াও দেখাবো এটা এক রকমের ইন্টারফেস আসবে আর আরেকটা আছে সোশ্যাল বুকমার্ক ফ্রিতে ওইটাও আবার আরেক ধরনের ইন্টারফেস দেখেছেন এই যে চোখের আইকনটাতে ক্লিক করবেন আমার এগুলো এক্সটেনশন অ্যাড করা দেখা এই ধরনের কালার আসতেছে আপনাদের আসবে না। তো এই যে দেখেন ব্যাকলিঙ্ক হয়ে গেছে ইউজার ওয়েবসাইট হচ্ছে এইটা আর এই যে আপনার হলো টাইটেল এটা এই যে দেখেন পুরা লিঙ্কটা এখানে চলে আসছে না যে কপি যেহেতু আমাদের সাইটের ইউআরএলটাই বড় ওই জন্য কন্টেন্টের ইউআরএলটা অনেক বড় আসছে ওই জন্য লাস্ট থেকে শুরু করছিলাম তাই না এই যে এখানে পেস্ট হয়ে গেছে না আপু সময় লাগছে বেশি বলেন আপু আপনার তো কম সময় লাগছে, আমাদের একটু প্রথম করতে টাইম হ্যাঁ একটু প্রথম বেশি প্রথম লাগবে। সময় লাগবে কিন্তু আপনি যদি একবার বুঝে যান তাহলে আর সময় লাগবে জি, না। দুই একটা করলে আচ্ছা আবার তখন ইজি হয়ে হ্যাঁ যাবে। আরে একই ফ্লোতে কাজ একদম দাঁড়ান এখন আরেকটা দেখাই ধরেন এই যে পি বুক মার্কিং তো একটু অন্যরকম ইন্টারফেস সম্ভবত এটা একটু পপুলার বাকিগুলা তেমন একটা ইয়া নাই নর্মাল একদম এগুলা আচ্ছা এই যে বললাম না এরকম দেখাবে ইন্টারনেট কানেকশনের জন্য অনেক সময় দেখায় যেগুলা পপুলার সাইট পুরাই সবগুলাতেই কাজ করে ঘুরতেছে এটা আমার নেট কি আরো খারাপ নাকি এম বুক মানে দিয়ে যায় এটা একটু আলাদা ইন্টারফেস নেটওয়ার্কের সমস্যা থাকে এই যে দেখছেন এই যে আসতেছে বারবার এরকম এরকম আসবে কিন্তু এগুলো সবগুলাই কাজ করে এগুলো সার্ভার গুলা ডাউন হয় কারণ মানে ওয়ার্ল্ড ওয়াইড মানুষ কাজ করে সেই জন্য ডাউন হয় এগুলো মনে হয় আর কয়দিন পরে কাজই করবে না যা অবস্থা দেখতেছি ফ্রিতে আর কোনো কিছু কাজই করবে না এবার সব পেরে চলে যাবে না এমনি হইলে তো হবে না তাহলে তোমার 30টা ফিল আপ হবে না আমি আদার সাইড কই থেকে পাবো প্রোফাইল ব্যাক লিঙ্ক দিয়ে দিতে শুনতে হবে পাচ্ছেন? হ্যালো হ্যালো আপু, হ্যাঁ হ্যাঁ বলেন আপু আপু কারেন্ট চলে গেছিল তো আমি লাস্ট 2-3 সেকেন্ড আপনার কথা শুনতে পাইনি। ও আচ্ছা না আমি তেমন কিছু বলি না আমি বলছি আর কি সাইটগুলো মনে হয় একদমই কাজ করতেছে না আর কি মনে করেন হচ্ছে এগুলা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে তো যার কারণে এত বিজি থাকে আর এত সার্ভার ডাউন থাকে ওদের এটাই বলছি আর কি সার্ভার ওদের অনেক ডাউন থাকে আর অনেক সময় অনেক কাজ করে না অনেকগুলো সাইট আছে ভালো ভালো সাইট কাজ করে না যে এটা আবার আসছে আচ্ছা দেখেন তো এটা আসবে না কেন এটা তো খুবই পপুলার সাইট এটা মনে হয় লোড বেশি খাচ্ছে মানুষ যে কাজ করতেছে সেই কাজের জন্য এই অবস্থা দেখছেন সাবমিটে নিউ স্টোরি তাই না রেজিস্টার লগ ইন এই টাইপের ইন্টারফেসই পাবেন এগুলাতে ফ্রি যেগুলা বুঝছেন কিন্তু এটা তো খুব পপুলার এটা আসতেছে না কেন এটা আসলে সার্ভারটা মনে হয় ডাউন স্টার মার্ক এখানে পুরো দেখাচ্ছে বেশ আসলে তো যে আচ্ছা রোজি আপুকেও বলতেছি যেহেতু রেকর্ড হচ্ছে আর আপনাকে বলতেছি সাইট নিয়ে ঘাবড়ানোর কিছু নাই ধরেন হচ্ছে যেটা কাজ করবে না এটা আপনি এখন আমার যেহেতু ইনস্ট্যান্ট লাগবে তো আপনারা হচ্ছে কি করবেন বা শিখার জন্য হইলো যে ধরেন ক্লায়েন্টের কোনো কাজ এখন তাড়াহুড়ো অনেক কাজ করতেছে না আমি অ্যাভয়েড করে গেলাম আমি আরেকটা সাইট সাথে সাথে চেক করলাম ওইখানে আমি কাজ করা স্টার্ট করে দিলাম হ্যাঁ আর ওইটা ঘুরতে থাকুক ওইটা আসতে পারে নাও আসতে পারে পরবর্তীতে ওটা দেখবেন যেমন এই যে দেখেন এখন হচ্ছে এই যে এইভাবে আসছে আবারও সেম আসছে দেখছেন আপু আবার দেখাচ্ছি দেখেন বিয়ন্ড ব্লু না বিয়ন্ড ব্লু বিয়ন্ড ব্লু দিলাম ইমেল হচ্ছে আমার এই যে টেম্প মেল এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ডটা আমি জাস্ট কমন পাসওয়ার্ড দিয়ে দিতেছি আমার আপনি আপনার মতন করে এরকম এই যে একটা কমন পাসওয়ার্ড দিয়ে বিয়ন্ড ব্লু হয়তো বা লাগিয়ে দিতে পারেন এখন আমার হচ্ছে ইয়াটা আসতেছে না সেজন্য আমি এমনি করে দিয়ে দিলাম সাকসেসফুল রেজিস্ট্রেশন আসবে এবং লেখা আসবে আর অন্য কোনো ভুল করলে সাথে সাথে এরকম আসবে আচ্ছা এবার হচ্ছে লগ ইন ওটা হয়ে গেছে আমি এগুলো ম্যানুয়ালি করতেছি তো এই জন্য আমাদের এরকম সময় লাগতেছে আমি যে পাসওয়ার্ডটা দিয়ে রাখছি এটা দেখেন এক্স ভি দিলে মানে হচ্ছে আপনার হলো ওই যে উইন্ডোজ আর ভি দিলে সাথে সাথে এটা চলে আসবে
চলে আসলে আমি আমি মেলটা আমি এখানে দিয়ে দিব। মেল দিতে পারবো, পাসওয়ার্ড দিতে পারবো, সবই দিতে পারবো। ও মা, এতবার আসছে কেন? হ্যাঁ হ্যাঁ, বারবারই আসতেছে। আচ্ছা, দিয়ে দিলাম। আমি এখন যে লগ ইন করে ফেলবো। সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। ও মা, এটা কোনো কথা? দেখছেন বারবার আসতেছে। হ্যাঁ, এগুলো আসবে একটাই কারণ, কারণ হচ্ছে যে মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড সাইটগুলোতে কাজ হয়, তো এই জন্য ওরা অনেক লোড খায়। সবাই একই সাইট, মানে ফ্রি পে, ফ্রি তো ফ্রি। যাই হোক, ইউনিক নিউজ আর্টিকেল ইউআরএল, এখান থেকে আমি একটু কপি করব, এক্সবি দিব, এক্সবি দিয়ে এটা একটু শর্টকাট করবো আর কি। বারবার আমি শিটে যাব, শিটে যাওয়ার দরকার নেই, আমার তো এখানেই আছে। একটু খুঁজবো, এই যে খুঁজবো, পেয়ে গেছি বিএনগুলো আছে। দিলে আমি কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দিয়ে দিলে যে কোন সাকসেস এসে পড়বে। আবার সেম জিনিস, টাইটেল, ক্যাটাগরি, ট্যাগ, সোশ্যাল বুকমার্ক, অলমোস্ট সব সেম। দুইটা কাজ করলে আপনি বুঝে যাবেন যে এই সাইটগুলো তো অলমোস্ট সেম। সো আমার এত প্যারা নেই। এই যে এখন হচ্ছে আমি যেরকম সাইকোথেরাপি ইন জাপান থেকে আমি এতটুকু কপি করলাম, বা সেম এ পর্যন্ত কপি করলাম, ইচ্ছা আমার। কপি করার পর আমি একটু দেখবো রিলেভেন্ট আর হচ্ছে আমার টার্গেট কিওয়ার্ড এগুলো আছে কিনা, তাইলেই হবে। কাজ করে না কেন? সব সময় এরকম করানোর সাথে আমার পিসিরা। আচ্ছা, সেম দিলাম, কমা দিলাম। এখন চ্যাট জিপিটিতে যাবো, আবার নিচের দিকে যাব, খুঁজবো আর কি আমার কন্টেন্টগুলো। 2 নম্বরে কি টাইটেল ছিল, এই টাইটেল ছিল, সবগুলোই আসছে আমার। আমি চলে গেলাম আবার টাইটেলে, এভাবে দিলাম। টাইটেল অনেক সময় আছে ছোটও দিতে পারেন, কিভাবে আপনার ইচ্ছা ছোট কিভাবে দিবেন দেখাচ্ছি। ব্রেন ব্লু, এটা উঠিয়ে দিলাম, দরকার নাই। আচ্ছা, ব্রিজিং কালচার্স থ্রো সাইকোথেরাপি ইন জাপান, থ্রো কালচার্স, থ্রোটা আমি বাদ দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, কারণ এটা আমার টাইটেল। বিয়ন্ড ব্লু ব্রিজিং কালচার্স সাইকোথেরাপি ইন জাপান হয়ে গেল, আমার ছোট হয়ে গেল একটা টাইটেল। এখানে আমার কি কি আছে দেখছেন, এগুলো সবগুলো পাবেন না। এখানে আছে নিউজ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ট্রাভেল, এগুলো সেগুলো হ্যান্ড এগুলো আমার সাথে মিলে না। টেকনোলজি যায় না, ইন্টারনেট যায় না, রিয়েল এস্টেট, ফাইন্যান্স, স্টাইল অ্যান্ড ফ্যাশন, হেলথ অ্যান্ড ফিটনেস এটাও যায়, আবার বিজনেস এটাও যায়। বুঝছেন আপু? আছেন না আপু? জি আপু, আছে। হ্যাঁ, তাহলে হেলথ অ্যান্ড ফিটনেসটাও যায়, হেলথ রিলেটেড, তো সাইকোথেরাপি তো হেলথ রিলেটেড। এখন একটা ক্যাটাগরি আমি বিজনেস দিব, যে কয়টাই কাজ করবেন না কেন, শিখার জন্য হোক, করার জন্য হোক। কখনো বিজনেস দিবেন সাইকোথেরাপি, কখনো দিবেন হেলথ অ্যান্ড ফিটনেস। তো আমি একটা যেহেতু বিজনেস দিছি, আর একটা আমি হেলথ অ্যান্ড ফিটনেস দিলাম। দেওয়ার পর এখন দেখেন ট্যাগ, আমি ওই আবার উইন্ডোজ ভিতে চলে গেলাম। এই যে দেখেন ট্যাগে আমার এই যে ট্যাগটা আছে না, দেখছেন চলে আসছে না? চলে আসছে, শেষ। আর এখানে আমি কন্টেন্ট আরেকটু লাগাবো, কিভাবে? এই যে এক্সপ্লোর দিয়ে, এক্সপ্লোর এটা, এটা দিয়ে আমি কি করব, কন্টেন্টটা যেটা আমি উপর থেকে নিয়ে আসছিলাম, এখানে আমি এটা থাকুক, এখানে থাকুক, ডট দিয়ে এখানে থাক, আচ্ছা ডট না, অ্যাপোস্ট্রফি এটা দিয়ে থাক, এটা নিচে যাক, এটা উপরে আসে। দেখছেন না তো? সব এগুলো একসাথে চলে আসে। হ্যাঁ, এগুলো একসাথে চলে আসবে। আপনি আপনার মতো করে এভাবে উপর নিচ করে জাস্ট লেখাগুলো সাজায় দিবেন, সাজায় দিলে হয়ে যাবে। হয়ে গেল না? সেভেন, সেভ চেঞ্জেস অ্যান্ড কি সাবমিট। এবার দেখেন যে সাবমিট স্টোরি এরকমই আসবে। দুইটা পেরা হলো না, এজন্য এরকম এলো কেন? না না না, এরর আসলো কেন? এরর আসলে ঝামেলা আছে, ঝামেলা আছে, আমার এটা হয় নাই। হুম, একটা সেকেন্ড নেন না। আচ্ছা, এটা হচ্ছে এখন এরর আসছে। এরর আসলে কি করবেন, সেটা হচ্ছে যে এগুলো তো সব কপি করে মনে আছে। আচ্ছা, এটা কপি করে নিলাম আবার, যেহেতু আমি টাইটেল চেঞ্জ করছিলাম। আচ্ছা, এটা মনে হয় এই কারণে মনে আসছে, হবে না। মেনগুলো আমি একটু চেঞ্জ টেঞ্জ করে নিলাম, নাম টাম, দেখি আবার নেয় কিনা। ঝামেলা করে ফ্রিগুলো এরকমই, যেগুলো আর কি টাকা দিয়ে করার ভিতরে সেগুলো আবার এরকম না। আচ্ছা, তাহলে কি করতে হবে, এটা এমনি রেখে দিবেন, রেখে একটু প্রোফাইলে যাবেন, যেগুলাতে এরকম কাজ করবে আর কি। হ্যাঁ, দুই আপুর জন্য বলতেছি। ও আচ্ছা, সরি, এটা হচ্ছে ঝামেলা হয় কিভাবে, অনেক সময় দেখায় ওইখানে এরর, কিন্তু আপনি যখন প্রোফাইলে যাবেন, প্রোফাইল লেখা থাকুক, অথবা এই যে ওয়েলকাম টু বিএমডব্লিউ লেখা থাকুক, ওইগুলো আপনার প্রোফাইল। আপনি যে কোনোটাতে আপনি ক্লিক করলেন, ধরেন আমি এখানে যদি আমি ক্লিক করি, সেম আমাকে যে প্রোফাইলে নিয়ে আসছে। হ্যাঁ, আবার প্রোফাইলে ক্লিক করলো, এখানে প্রোফাইলে নিয়ে আসছে। আচ্ছা, নিয়ে আসলে দেখবেন এখানে হয়ে গেছে কাজটা, কিন্তু ওইখানে প্রথমে আপনাকে দেখাইছে কি এরর, তার মানে হয় নাই দেখাইছে। আবার অনেকগুলোতে কি হয় আপু জানেন, আসলেই এরর, আসলেই হয় নাই।
ওরা অনেক সময় ভুল ধরে, ওই অ্যাপোস্ট্রোফি এস এ ভুল ধরে, তারপর এখানে কোনো ধরনের কোনো কিওয়ার্ডে যদি কোনো ধরনের কোনো ঝামেলা থাকে, কোনো একটা লং কিওয়ার্ড হয় অথবা আপনার ভুল হয় বা সামথিং, ওরা অনেকভাবে ভুল ধরে এই ফ্রিগুলাতে। ধরলে কি হয়, এরর দেখায়। তো এরর দেখলে আবার প্রোফাইলে গিয়ে যখনই আপনি দেখবেন যে এখানে এখানে ব্যাকলিংকটা হয় নাই, এই জায়গাটা আছে না, এখানে লেখা থাকবে কি যে নো পোস্ট ফাউন্ড, বুঝছেন, নো পোস্ট ফাউন্ড, তখনই আপনি বুঝবেন যে আপনার ব্যাকলিংকটা হয় নাই। আপনি আবার সাবমিট এ নিউ স্টোরিতে গিয়ে, যেমন এই যে আমি যদি এখন ক্লিক করি ওপেন এ নিউ ট্যাব, আপনি আবার আরেকটা সাবমিট স্টোরি দিয়ে আরেকটা সাবমিশন করতে পারবেন। কারণ আপনার তো হয় নাই, যে আবার সেম ইন্টারফেস আসবে, আসলে আপনি আবার বিয়ন্ড ব্লুর ইয়ে দিয়ে ইউআরএলটা দিয়ে আবার সব সব ইনফরমেশন যেভাবে যেভাবে দিচ্ছেন এখান থেকে নিয়ে দিয়ে আবার যখন আপনি ইয়া করবেন, সাবমিশন করবেন, তখন দেখবেন যে আবার হয়ে গেছে। ঠিক আছে, এখানে যখন আপনি দেখবেন ফাঁকা কোনোটাই হয় না, নো পোস্ট ফাউন্ড, অথবা এই যে দেখেন এখানে কিন্তু লিখা যে সাবমিটেড স্টোরিজ হচ্ছে 1, এখানে 0 থাকবে আপনার যখন আপনি প্রোফাইলে আসবেন। যদি 0 থাকে তাহলে বুঝবেন আপনার লিঙ্কটা হয় না, আপনি আবার কাজ করবেন, কাজ করে হয়ে যাবে। এরপরে আসেন হচ্ছে কাজে, যে আমার ওটা হয়ে গেছে, আমি যেহেতু প্রোফাইলে গিয়ে খুঁজে পাইছি যে আমার এই লিঙ্কটা হয়েছে, এখন এই লিঙ্কে আমি ক্লিক করবো ডাইরেক্ট। ক্লিক করার পরে দেখেন আমার লাইভ লিঙ্ক আমি পেয়ে গেছি। কেন ক্লিক করবো? আমার লাইভ লিঙ্ক পাওয়ার জন্য ক্লিক করবো। এই যে আমার লাইভ লিঙ্ক হয়ে গেছে, আমি লাইভ লিঙ্কটা কপি করে ফেলছি, ব্যাক লিঙ্কের শিটে যাব। কোনটা করলাম, এটা নাম কি ছিল, এটা এক্সপার্ট, এক্সপার্ট, এই যে এটা ছিল, এই যে এখানে আমি লাইভ লিঙ্কটা বসাই দিই। 11 নম্বরে ছিল। আচ্ছা, 11 নম্বরে ছিল, আমি খেয়ালও করিনি 11 নম্বরে ছিল। আচ্ছা, ঠিক আছে না, এটা হয়ে গেল। এবার বুঝতে পারছেন না আপু, শেষ, লিঙ্ক হয়ে গেছে। এখন দেখি এটা আসছে কিনা, না এটা এখনো আসে নাই। এটা তো এত পপুলার একটা সাইট, ই বুক মার্কিং, এম বুক মার্কিং, দেখি আবার আসে কিনা। আনাস, তোমার এটা বন্ধ করো না, মানুষ তো কথাই শুনবে না। আপু আপনি আমার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে তাহলে, কারণ আমার এখানে আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, আমার সাউন্ড কমাও, সাউন্ড কমাও, সাউন্ড কমাও, জলদি সাউন্ড কমাও, একটা কথা শোনা নাই। এরকম একটু হবেই। হ্যাঁ হ্যাঁ, এটাই এখন মনে করেন হচ্ছে এই যে এই সাইডটা দেখতেছেন কাজ করতেছে না এখন। হ্যাঁ, বুঝলাম না, আমি আমি এটাই বুঝলাম না এই সাইড কেন কাজ করবে না। আচ্ছা, ধরেন এটা, ও যেই সাইড কাজ করবে না আপু, সেই সাইডটাকে প্র্যাকটিসের জন্য হইলেও, যখন যে সাইড কাজ করবে না, যে রেড, এটা এটা পরবর্তীতে আমরা দেখবো যে না ঠিক আছে এটা কেন কাজ করতেছে না, বা কি আসে বিষয়, আসলেই কি কাজ করতেছে না নাকি। দেখি আরেকবার, কিন্তু কখন পরপর কাজ করে, আজকে একদমই কাজ করতেছে না, আমি কিছু বুঝলাম না। আচ্ছা ধরেন এটা আমি অ্যাভয়েড করে গেলাম, আমার অলরেডি আসছে মনে হয়, না কেন আসতেছে না, নেটওয়ার্ক তো ওকে, আমি আরেক জায়গায় তো লিঙ্ক করলাম না। আচ্ছা দেখেন আপনার আসে কিনা, না আসলে এইভাবে রেড মার্ক করে রাখবেন, আর নিচের গুলাতে চলে যাবে, ঠিক আছে, নিচের গুলাতে চলে যাবেন, অসুবিধা নাই। যে এখানে একটা sbookmarking.com এক্সট্রাও আছে, 30টার বেশি আছে। যদি আমার আমার কথা বুঝেন আপু, যদি আমার হচ্ছে 10টা ফিল আপ না হয়, 10টা ফিল আপ আপনার না হয় সবগুলা দেখার পরেও, হ্যাঁ, আর আমি যেগুলো করা সেগুলোকে আমি এখানে করে দিব, তখন বলবেন যে আপু আমি তো 10টা পাচ্ছি না, আপনি তো বাকিগুলো সব করে ফেলছেন, আমাকে নতুন সাইট দেন, তখন নতুন সাইট দিব। আর আপনার একটা জিনিস হচ্ছে যে, আরেকটা জিনিস হচ্ছে যে আপনার হলো প্রোফাইল বুকমার্কিং, তো অলরেডি প্রোফাইল ক্রিয়েশন এটা তো মনে হয় পারেনি না, ফর এপ্রিল। আচ্ছা দাঁড়ান, এটা একটা গেল, আমি বললাম না যে সবগুলা সেম সেম, ধরে নিজে নিচে আরেকটাতে যাই, সেম সেমই, যেগুলো আসবে সাথে সাথেই আসবে, আর যেটাতে প্রবলেম দেখাবে এটা ইনিশিয়ালি প্রবলেম দেখাবে। আপনি যেগুলো ব্যাকলিং করছেন ওগুলোতে তো আমি আর এই সেম প্রাইভেট ইয়ে করতে পারবো না, তাই না? হ্যাঁ হ্যাঁ, না সেম লিঙ্কে তো আর ব্যাকলিঙ্ক করার দরকারই নেই। এই ইনফরমেশন, একই ইনফরমেশন দিয়ে আপনি ভিন্ন ক্লায়েন্টের জন্য করতে পারবেন, বাট সেম ক্লায়েন্টের জন্য তো আসলে বারবার করে লাভ নেই। হ্যাঁ, তো আরে এটা কেন আসতেছে না, সবগুলা লিঙ্কই তো কাজ করতে হয়, এখন এগুলো কাজ করতেছে না। এগুলো সব জায়গায় সবাই করে, এই জন্য অবস্থা। নাকি আমার নেটওয়ার্কের সমস্যা, বুঝতেছে না, না আসছে তো, আচ্ছা এটাও আসবে।
আচ্ছা ২-১টা হয়তোবা আমার কাছে লাগে কাজ করবে না। এখন আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে, হ্যাঁ? ২-৩টা হয়তোবা কাজ নাও করতে পারে। তখন আমরা ওই ২-৩টাকে আমাকে বলবেন, তাহলে আমি রিপ্লেস করে দিব। এখন আপু বুঝতে পারছেন তো? দেখছেন এই যে সবগুলা সাইট সেম থাকবে। রেজিস্টার, লগইন, সাবমিট এ নিউ স্টোরি। তো আপনি রেজিস্টার করে ওইভাবে করে আপনি সাবমিট এ নিউ স্টোরিতে গিয়ে এই যে দেখেন এই যে 0 মিনিট আগে দিছে, এই যে 1 মিনিট আগে। এজন্য এই সাইটগুলো এত বেশি ব্যস্ত থাকে। ৩ মিনিট আগে, হ্যাঁ? দেখছেন ৩ মিনিট আগে, ৪ মিনিট, ৪ মিনিট মানে একই সাথে মানুষ কাজ করতেছে, তো এই জন্য সাইটগুলো এরকম স্লো হয়ে যায় এবং সাইটগুলো অনেক সময় আছে দেখায় কাজ করে না। বুঝছেন বুঝছেন আপু? জি আপু। এই যে সেম এভাবে রেজিস্টার করবেন, কাজ করবেন। এই যে দেখছেন বারবার চলে যাবে, এভাবে চলে গেলে আবার রিফ্রেশ দিবেন। দেখছেন আবার আসছে। মানে এভাবেই কাজ করতে হবে, কিচ্ছু করার নেই। ওদের সিস্টেমটাই হয়ে গেছে এরকম, কারণ মানুষ সবাই কাজ করে তো এই জন্য। তাইলে এখন কি এটা 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 করে ফেল, আমি তো কাজ করবই। এখন আপনি হচ্ছে কি বুঝতে পারছেন নাকি নিজে ট্রাই করবেন এখন? 12:30 তো বেজে গেছে। আপু আমি বুঝতে পেরেছি। আমি ওই যে এটা রেকর্ড করে নিয়েছি, তো আমি দেখা দেখি করব। যদি হ্যাঁ, সলিউশন হ্যাঁ, হয়ে ঠিক গেছে আছে। না, আমি আপনাকে ভালো করছেন আপু। আমি ওই যে এই রেকর্ড ইনশাআল্লাহ এখন পারবো। স্টপ করে দিয়ে আমি ইয়া আপুর জন্য, রোজি আপুর জন্য আপলোড করে দিব যখন ইউটিউবে, ওইটা লিংক দিয়ে আর দিব। আপু আমি এইটা করতে থাকি, তারপরে যদি হ্যাঁ, মানে সুযোগ হয় আমি আপনি হ্যাঁ। যদি ওই যে প্রোফাইল ব্যাংক লিংকের কয়েকটা লিস্ট যদি দিতেন সাইটেন, তাহলে আমি ওইটাও প্রোফাইল ট্রাই করব। ব্যাকলিংকের লিস্ট আপু হচ্ছে আমি দিব, দাঁড়ান এখানে আমি লিস্ট অ্যাড করে দিবনি এখনই। আপনি হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকের জন্য আসলে ওইটাও একদমই ইজি, এরকমই আপনার হচ্ছে প্রোফাইলের ইনফরমেশন, ফেসবুক প্রোফাইলে যেরকম সব ইনফরমেশন দিয়ে প্রোফাইল খুলেন, সেরকম প্রোফাইল খুলতে হবে আর কি। শুধু সাইট বুঝে বুঝে বের করতে হয় কোথায় রেজিস্টার অপশন আছে আর কোথায় কি ইনফরমেশন দিতে হবে, কোথায় ইমেজ দিতে হবে, এটাই। নেটওয়ার্ক মনে হয় অনেক স্লো। আচ্ছা আমি এখানে, আপনি 10টা করতে থাকেন, হ্যাঁ আপু? এই সিমিলার গুলো দেখতে দেখতে 10টা করে ফেলেন খুঁজে ঠিক খুঁজে, আছে, হ্যাঁ? করে ফেলেন, আর যেটা কাজ করবে না সেটাতে ঠিক রেড আছে, মার্ক করে ঠিক আছে। রাখবেন। 10টা করেন, তারপরে আমি প্রোফাইলের আপনার কতগুলা লিস্ট দিয়ে দিতেছি এখানে অ্যাড করে, ঠিক আছে আপু? তারপর আমরা প্রোফাইল নিয়ে ঠিক বসবো নি, আছে। যদি আজকে বসতে পারি আজকে, না হলে বসলে কালকে বসবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আপু আগে এটা মানে রিপোর্ট একটু রেডি করে দেন, সময় হবে ওটা করবো। বুঝি না আপু আপু। আমি তাহলে নোট করে দিব, যে আমি মোবাইল ডাটা থেকে হয়েছে তো হ্যাঁ, হ্যাঁ। স্লো কাজ করতেছে আর কি। আচ্ছা না, অসুবিধা নাই। আমি স্টপ করে দিলাম, আপনি হচ্ছে এই কাজগুলো আগে শেষ করেন, হ্যাঁ? আর রোজি আপুর জন্য এটা ভিডিওটা আপলোড করে দিব নি। ঠিক আছে আপু, তাহলে আমি স্টপ করে দিই, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।